चैतन्य महाप्रभु श्री राधा वल्लभं कृष्णं भागवतं उपास्महे निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतम् पीबत भागवत रसमालयम् मुहुररसिका भुवि भावुकाः शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुम् उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरोर्भ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री निताय गौरनाथ प्रमानंदे हरे हरे बोल। जय बोल जय निताय। जय राधे। আচ্ছা ঠিক আছে, ওষুধ দিয়ে দেবো, আমার কাছে আছে, ট্যাবলেট দিয়ে দেবো পরে। না ও স্পেশালভাবে চাইছে, তাবিজ দিয়ে দেবো, তাবিজ তাবিজ বললে গৌর চরণে মতি হয়ে যাবে, রতি হবে, রুচি হবে, সব হবে। তো যাই হোক, শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবনাবতার গৌর সুন্দর জগতে আবির্ভূত হয়েছেন। আমরা গৌর অবতার যিনি
জগতে পতিত উদ্ধারকারী আমার গৌর সুন্দর জগতে এসেছেন, এই নদিয়াবাসী গৌর ছাড়া কিছু বোঝে না। সর্বোপরি গৌর পার্ষদ যারা আছেন তারা গৌর ছাড়া কিছু বোঝেন না, কেননা গৌর ভকতি, গৌর মুকতি, গৌর বেদেত সার। আর গৌর ছাড়া আমাদের কোনো উপায়ও নাই। অন্যের কাণ্ডারি অন্য কোনো উপায় আছে, কিন্তু বাংলার গৌড়ীয় সম্প্রদায়ে যারা গৌর বিহীন ভজন করবে তাহলে পরে তার ওই ভজনটা সিদ্ধ হবে না। সিদ্ধ হবে না কেন না, গৌর ব্যতীত তুমি অন্য কোথাও যেতে পারবে না। কলিযুগের প্রত্যেক যুগের অবতার আছেন, সেই অবতারের বিশেষ কাজ আছে। মীরাবাইও গোবিন্দ পেয়েছিল, কিন্তু সেই গোবিন্দ কিন্তু আমার প্রাণ গোবিন্দ নয়। মীরাবাই যে গোবিন্দ পেয়েছেন, কিন্তু সেই গোবিন্দ আমাদের মাধুর্যের গোবিন্দ নয়। সে বাৎসল্যময়ী গোবিন্দ পেয়েছেন বা ঐশ্বর্যময়ী গোবিন্দ পেতে পারেন, কিন্তু মাধুর্য ভগবান গোবিন্দ পেতে গেলে তোমাকে রাধা আনুগত্যে এবং গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভুর আনুগত্যে গৌর ভজন, গোবিন্দ ভজন, যুগল ভজন যা করো, গৌরের অনুমতি ছাড়া হবে না। যেহেতু প্রসঙ্গটা একটু এসেছে সংক্ষিপ্তভাবে বলি। গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি এক জমিদার বংশের ছেলে। বহুবার চেষ্টা করেছেন মহাপ্রভুর সান্নিধ্য পাওয়ার, তো মহাপ্রভু ব্যতীত তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেছেন। যতবারই দেখা করতে যান মহাপ্রভুর সঙ্গে দেখা হয় না। তো একদিন পানিহাটিতে নিতাই চাঁদ এসেছে। তো নিতাই চাঁদ হচ্ছেন কিরকম জানো তো? কখন কি করবে কারোর বোধগম্য নাই। নিতাই চাঁদের সিদ্ধান্ত, রুচি, ভাবনা কেউ চট করে ধরতে পারে না, তাই তার নাম পাগলা নিতাই। যাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সে নিয়ন্ত্রিত, কিন্তু নিতাই চাঁদ কোনো নিয়ন্ত্রিতর মধ্যে থাকে না, অনিয়ন্ত্রিত। যাকে যদি বলা হয় তুমি এই কাজটা করো না, সে ওই কাজটাই বেশি করে করবে। হরিদাস ঠাকুর বললেও তুমি যেও না প্রভু, বলে আমি তো যাবই, উদ্ধার তো করতে হবে। তো নিতাই চাঁদের কোনো ঠিক ঠিকানা নেই। আর গোপাল ভট্ট রঘুনাথ দাস গোস্বামী, আমি একটু সংশোধন করে নিচ্ছি, গোপাল ভট্ট গোস্বামী না, রঘুনাথ দাস গোস্বামী। 6 গোস্বামীর মধ্যে অনেকটা নামটা একই রকম তো। রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, স্বরগোস্বামীর মধ্যে পড়েন। তো রঘুনাথ দাস গোস্বামী বড়লোকের ছেলে, নিতাই চাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন। আর যেই দেখেছে নিতাই চাঁদ চোর 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 চোর, সবাই অবাক হয়ে কি ব্যাপার, কাকে চোর বলছে। আর সবাই এদিক ওদিক তাকাচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী তাকিয়ে আছে নিতাই চাঁদের দিকে। নিতাই চাঁদ আঙুলটা দেখিয়ে বলছে তোকে বলছি, একদম সরাসরি বলছে আঙুল দেখে রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, তো বলছে প্রভু আমি কি চুরি করলাম? আর সবাই অবাক হয়ে গেছে। আরে জমিদারের ছেলে, তাকে নিতাই চাঁদ এমনি এমনি কি পাগলা নিতাই বলে? জমিদারের ছেলে, যার অর্থের বৈভব বিশাল, তাকে বলছে চোর, এ কি করে সম্ভব? তো নিতাই চাঁদ বলছে চোর নয়। বলে কেন চোর কেন? বলছে আমাকে বাদ দিয়ে আমার জিনিস যদি কেউ চুরি করে নেয়, আমাকে না বলে যদি কোনো জিনিস নিতে চায়, তাহলে সেটাকে দরজা বন্ধ করো। আমার জিনিস আমাকে না জানিয়ে নেওয়া মানেই চুরি। এখন সবাই তো অবাক। রঘুনাথ দাস গোস্বামী তিনিও ভাবছেন আরে বাপরে আমি কি ভুল করলাম, নিতাই ঠাকুর আমাকে বলছে চোর, কি চুরি করেছি? চুরি নয়, আমি তো বুঝতে পারছি না কি চুরি করেছি। বলে তুমি এর আগে গৌরের সঙ্গে দেখা করতে গেছিলে? হ্যাঁ গেছিলাম। তাহলে গৌরকে তুমি দেখা করতে গেছিলে আমার অনুমতি ছাড়া?
তো তুমি আমার জিনিস চুরি করার চেষ্টা করেছো, চুরি করতে চেষ্টা তো করেছো, ওটাও চুরির মধ্যেই পড়ে, সুযোগ পেলেই চুরি করে নেবে। তা গৌর আমাকে আমার জিনিস নিতে গেলে আমার অনুমতি নিতে হবে, অনুমতি ব্যতীত পাবে না। তখন রঘুনাথ দাস গোস্বামী প্রভু চরণে পড়ে গেছেন, প্রভু ক্ষমা করে দিয়েছে। বলে ক্ষমা তো এমনি এমনি হবে না, দণ্ড পেতে হবে। কি দণ্ড দেবে প্রভু? আমার যত ভক্তবৃন্দ আছে সবাইকে চিড়ে খাওয়াও, দধি চিরা মহোৎসব এখনো চলছে। হ্যাঁ, ওই গঙ্গার ঘাটে, পানিহাটিতে গঙ্গার ঘাটে এখনো সেই দধি চিরা মহোৎসব। তো রাধা বিনু, রাধা আনুগত্য ছাড়া গোবিন্দ যদি তুমি পেতে চাও, এটা চুরি করা হবে। খুব বড় বড় মাপের সাধক হলে পরে তোমাকে দেবে, কিন্তু ওই জিনিসটা দেবে না। গৌরকে বাদ দিয়ে যারা কৃষ্ণ ভজন করতে চাইবে তাদের পাবে, কিন্তু অন্য স্বরূপ পাবে। মাধুর্যের ভগবান পেতে গেলে আমার গৌরকে আশ্রয় করতে হবে, কিচ্ছু করার নেই। যার যেটা রুলস বুক তাকে সেই ফলো করতে হবে। গোবিন্দ পাবে, পাবে না পাবে এটা ভুল কথা। গোবিন্দের অনেক স্বরূপ আছে। সখ্য ভাব পেতে পারো, বাৎসল্য ভাব পেতে পারো, দাস্য ভাগেরও অনেক ভাব আছে, সেগুলো পেতে পারো। তাছাড়াও আরো 6-7টা ভাব আছে। হ্যাঁ, বীর রসের ভাব পেতে পারো, অনেক রকম ভাব আছে। কিন্তু পঞ্চরস সম্মিলিত যে রস, সেটা গৌর সুন্দর ব্যতীত অন্য কেউ দিতে পারে না। ভালো করে শুনে রাখো, শুধু মধুর রসও পেতে পারো, কিন্তু পঞ্চরসকে মিশ্রণ করে যে রসটা, এবং সেখানে মধুর রসের প্রাধান্য, সেটা আমার গৌর সুন্দর ছাড়া অন্য কেউ দিতে পারে না। একদম সোজা সোজা একটা কথা। যদি কেউ গৌরকে বাদ দিয়ে কৃষ্ণ ভজন করতে চায়, বলে পাবে না, বলে পাবে, পাবে। একটা থালার মধ্যে রাজভোগ আছে, সন্দেশ আছে, মিষ্টিও আছে, ছানাও আছে, পনির, হ্যানা তানা সব আছে। তুমি কি করলে? থালাটা চিন্তা করে চাইলে। এখন যাকে চাইলে সে আবার অনুমতি নিয়ে আয়োজনের কাছে যাবে। সে তখন মনের মতো না, আমার লোক না, বলে ভাগাভাগি। বলে হ্যাঁ, ভজনের ক্ষেত্রে একটু ভাগাভাগি আছে। স্থান কাল পাত্র অনুযায়ী, ভজনের মাপ অনুযায়ী, স্তর অনুযায়ী ভাগ এসে যায়। তো তোমাকে দিয়ে দিল একটা মিষ্টি দিল। আরে বাবা, আমি তো রাজভোগের থালাটা চেয়েছিলাম। বলে ওটা পাওয়া যাবে না, ওটা ওই সাধুর কাছেই যেতে হবে, ওই মহারাজের কাছে যেতে হবে। পাবে না কেন? পাবে। দরজাটা বন্ধ করো, লোক আসুক না, দরজাটা বন্ধ, ভিজে রাখো, কথা আসছে, ঠান্ডা আসছে। তো আনুগত্যের বিচার হিসাবে বিভাগ আছে, ভাগ আছে, এক একটা স্তর বিন্যাস আছে। গোবিন্দের অনেক স্বরূপ আছে। গৌর সুন্দর অনর্পিত চরিঞ্চিরাত, করুণায় অবতীর্ণ কলো। ভালো করে বিচার করবে। এই কলিযুগে, এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে গৌর সুন্দর উন্নত উজ্জ্বল রসাম দেবার সামর্থ্য রাখেন। তাহলে অন্য কারোর কাছে যেতে পারবো না? বলে যেতে পারো, তিনি দেবেন না, অসামর্থ্য আমি এটা বলছি না, কিন্তু গৌর সুন্দর যেটা দিতে পারেন সেটা অন্যরা দিতে পারেন, এটা সোজা কথা। মাথায় ঢুকলো কথাটা? অন্যরা দিতে পারেন, কিন্তু গৌর সুন্দর যেটা দিতে পারেন সেইটা দিতে পারেন না। অনর্পিত চরিঞ্চিরাত, বহুকাল দেওয়া হয়নি, মানে আগে কেউ দেন নাই, এর আগে কেউ দেন নাই। অনর্পিত চরিঞ্চিরাত, করুণায় অবতীর্ণ কলৌ, করুণা করে অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে। সমর্পয়িতুম, সঙ্গে করে নিয়ে এসছেন উন্নত উজ্জ্বল রসাম। উন্নত কেন না? এখানে আর ভাগাভাগি নাই, বন্টন নাই, কোনো ভাগাভাগি নেই, একসঙ্গে মিশ্রণ করা আছে। তোমার যেরকম রস চাইবে সব রস ওর মধ্যে মন্থন করা আছে। উন্নত উজ্জ্বল রসাম। কিভাবে দিচ্ছেন? স্বভক্তি শ্রেয়ম,
নিজের ভক্তি মিশ্রিত করে দিচ্ছে। এই যে প্রভুর নিজের বিশেষ দানটা দিচ্ছেন, প্রেম তো রয়েছে, প্রেম সর্বত্র রয়েছে, প্রেমের বিকার সর্বত্র রয়েছে, কিন্তু মহাপ্রভুর প্রেম মিশ্রিত করে, ভক্তিরূপী প্রেম মিশ্রণ করে তবে সম্প্রদান হচ্ছে। এই জন্য এর মহিমা আরো বর্ধিত হয়ে গেল। তুমি গোবিন্দ পাবে, রাধাও পাবে, কিন্তু গোবিন্দের প্রেম, গৌর সুন্দরের যে প্রেম, দুটোকে একসঙ্গে নিমিত্ত করে যে প্রেম দিচ্ছেন গৌর সুন্দর, সেটা তুমি পাবে না। তাই যদি কেউ গৌর ব্যতীত কৃষ্ণ ভজন, গৌর ভজন, রাধা ভজন করতে চায়, সেই তৃপ্তি আসবে না। গৌর সুন্দরের অনুভব, যে একবার গৌর প্রেমে মজেছে, রসেরও মূরতি, রসের আকুতি, গোবিন্দ প্রেমে ডোবা যায়, কাঁদা যায়, এবং সেই প্রেমে বিগলিত পাথর বলে যায়, এটা আমার গৌর সুন্দর ব্যতীত অন্য কেউ আর জগতে দেখাতে পারবে না। আছে অনেক মহান মহান ভক্তরা এসেছেন, কিন্তু আমার গৌর ভাবে ভাবিত হয়ে যে ভাবনা, সে ভাবনার অন্য কোথাও নেই। বড় উন্নত উজ্জ্বল রসা। কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর এই জগতে এসেছেন। কলির অসংখ্য দোষ, কলিযুগে অন্য কোনো কেউ আসতে চায় না। এই কলির এমন স্বভাব, কলি সবাইকে কলুষিত করতে সামর্থ্যবান। গৌর সুন্দর বললেন, দেখো, পরীক্ষাটা তো তখনই যখন কঠিন পরীক্ষা হয়। যখন সহজ প্রশ্ন হয় তখন তো সহজেই উত্তর দেয়া যায়, কিন্তু পরীক্ষা হয় কঠিন, তবেই তো মজা। এত বাধা, এত বিপত্তির মধ্যেও থেকেও আমি কৃষ্ণ ভজন করে দেখাবো এবং ভজনে সবাইকে উদ্গ্রীব করব। এই চ্যালেঞ্জ, এই যে কঠিন একটা, কলি বলছে, প্রভু তুমি বলছো আসবে, কিন্তু তোমাকে তো আমি সহজে করতে দেবো না, তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করতে দেবো না। বেশ, মহাপ্রভু বললেন, তুমিও তোমার কাজে লেগে পড়ো, আমিও আমার কাজে লেগে পড়ি। তো প্রত্যেক যুগের যুগ অবতার গৌর সুন্দর, যে যে অবতার এসেছেন তার নিজ নিজ কর্ম করেছেন। এখন কলিযুগে কি বলছেন, শ্রবণটা বড় গুরুত্বপূর্ণ। শ্রবণম কীর্তনম স্মরণম। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর শ্রোতব্য কৃতিতব্যশ্চ স্মার্তব্যশ্চ শতাভয়ম। হরিনামের বিধান মহাপ্রভু দিয়ে গেলেন। হরি নাম করো, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম। মুখে কৃষ্ণ নাম বলো, কীর্তন করো। বলেন এই যে শ্রোতব্য কীর্তিতব্যশ্চ, এই হরিনামের বিধানটা কিন্তু বরাবরই আছে। মহারাজ পরীক্ষিতের সময় 5000 বছর হয়ে গেছে, তখনও সুখদেব রাজা পরীক্ষিতকে বলছেন, আপনি যদি অভয় চান, কিন্তু তার থেকেও ভয় আসবে না। রোগের, শোকের, জন্ম মৃত্যু, যমের কাছ থেকেও কোনোদিন আপনার কাছে ভয় আসবে না। আপনি যদি অভয় চান, এগুলো আসবে না। এই আপনি চান যদি, তাহলে আপনি একটি কাজ করুন, কি? হরিকে কানে রাখুন, হরিকে কানের মধ্যে ধারণ করুন, হরিকে মনে রাখুন, হরিকে বচনে রাখুন। কানে হরি শুনুন, বচনে হরি বলুন, আর মনে হরিকে ভাবুন। এই 3টে বিধান দিলেন সুখদেব গোস্বামী বা মহারাজ পরীক্ষিতকে। শ্রবণম কীর্তনম স্মরণম। এতর নির্বিদ্যমান মান নামিচ্ছন্ত অকুতো ভয়ম যোগিনাম নৃপনির্তীনম হরির নাম অনুকীর্তনম। হে মহারাজ পরীক্ষিত, তুমি হরিনাম সংকীর্তন করো, যার নির্বেদ প্রাপ্ত তাদের মুক্তি প্রদান করে। এই যে মুক্তি শব্দটা যে প্রয়োগ করা হয়, 2 ধরনের মানুষের জন্য 2 রকম মুক্তি। হরিনাম দুটোই ক্রিয়া করে। যারা পাপগ্রস্ত, যারা পাপের মধ্যে লিপ্ত রয়েছেন, তাদেরও এই হরিনাম কৃপা করেন।
কি করে না, হরিনাম প্রথমে কি করে, পাপটা ক্ষয় করে, পাপটাকে ক্ষয় করায়। আর যারা মুক্তিকামী মানে ভগবত প্রাপ্তি, ওটাও মুক্তিকামের মধ্যে পড়ে। একটা হচ্ছে পাপ থেকে মুক্তি হওয়ার জন্য, একটা হচ্ছে এই দেহ থেকে মুক্তি পেয়ে গোবিন্দ চরণে সেই সূক্ষ্ম শরীর পেয়ে সেবা দাস অনুগামী করা, ওটাও মুক্তির একটা অভিলাষ। এক পাপ থেকে মুক্তি, পাপের শরীর মুক্তি পেয়ে দেবতত্ত্ব শরীর পাওয়া বা ভগবত সেবা করার মুক্তি। আরেকটা মুক্তি বলছেন, সাধক এই সূক্ষ্ম শরীর থেকে ভগবত তত্ত্বের স্বরূপের মুক্তির অভিলাষ করেন, সেই মুক্তি। নাম এই দুটোকেই কৃপা করে, দুটোকেই সেবা করেন। মহারাজ বলছেন, এই শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, মহারাজ হরিনাম সংকীর্তন যারা নির্বেদ প্রাপ্ত তাদেরও মুক্তি দান করে, আর যারা বিষয়ী জীব তাদেরও বিষয় দান করে, আর যারা মুক্তি পেয়ে গেছে তাদেরও মুক্তির আস্বাদন দান করে। তাহলে হরিনাম হলো এমনই বস্তু যে সব ধরনের, যার যেমন চাহিদা। ভগবান বলছেন, যে যথামাম প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্যহম। নামেরও একটা বিশেষ গুণ আছে, যে যেমন কর্ম করবে সেই কর্ম অনুসারে তাকে তার পরিণাম দেবে, সেই ধরনের মুক্তি দেবে। পাপী ব্যক্তি পাপ থেকে মুক্তি পেতে চায়, কেউ দেহের কষ্ট পাচ্ছে দেহ থেকে মুক্তি দেবে, যে মানসিক কষ্ট পাচ্ছে মানসিক থেকে মুক্তি দেবে। যার যেমন চাহিদা সেই রকমই নাম প্রভু কৃপা করেন। দ্বাদশ স্কন্ধে বললেন, কালের দোষ নিধে রাজন अस्ति याक महान गुणा कीर्तनादेव कृष्णस्य मुक्त संग परम भजे। এই কলিকালে, এই যে কলিযুগ চলছে, এ ভয়ঙ্কর কলি। এখন দেখবে এই কলিযুগে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ভজনে দেখাতে ভালোবাসে। আমি ভজন করি, এটা দেখাতে চাই, আমি করি। কিন্তু প্রকৃত সাধক ভজন করে, ভজনের নিয়মই গোপন, ভজন তত্ত্বটাই গোপন। মাথায় ওই বস্ত্র রেখে, গলায় পঞ্চগুচ্ছের মালা পরে, হ্যাঁ, কাপড় জড়ানো, সে মালাগুলো পাওয়া যায়, এইভাবে পায়ের উপর পা তুলে জপ করছে। আমরা দেখাতে ভালোবাসি, দেখাই। ঠাকুরের পূজা করছি, নিত্য পূজা করছি। সবথেকে খারাপ বিষয় হচ্ছে ভগবানের ভোগ নিবেদন হয় নাই, অথচ ভগবানকে ভোগ নিবেদন আগেই ভগবানের সেবায় মানুষকে দেখানো হয়ে গেল। নিত্য যে সেবার দ্রব্য, সেটা রান্না চলছে, রান্না চলতে চলতে ভিডিও করে আজকে প্রভুর প্রসাদের জন্য এই জিনিস হচ্ছে, আজকে এই হচ্ছে এই পদগুলো রান্না করে করে দেখিয়ে, আরে বাবা এইগুলো তো কোটি কোটি মানুষ দেখেই পেল ভোগের প্রসাদ, তাহলে একটা প্রসাদ রইল না। ভোগের আগে যখন নিবেদন হবে তারপর সেটা প্রসাদ, ভগবানের অধরামৃত প্রসাদ। কিন্তু তার আগে আজকে প্রভুর প্রসাদ, আরে প্রভুর প্রসাদ তুই ভোগ দিয়েছিস ভাই? ভোগ তো দেওয়া হয়নি, নিবেদনই হয় নাই। শত শত লোক, হাজার হাজার লোক ওই দেখে ফেললো, কি সুন্দর প্রসাদ, কি সুন্দর প্রসাদ। হ্যাঁ, কড়াই থেকে এখনো ভগবানের সেবা হয়ে যাক, ভক্ত বৈষ্ণবদের পাতে করুক, তারপর সেগুলো ভিডিও করে দেখাও, ঠিক আছে মানলাম। এখনো ঠাকুরের ভোগই লাগেনি, আজকে ঠাকুরের এই তার রান্না হচ্ছে, আজকে এই রান্না হচ্ছে। হ্যাঁ, জগন্নাথের সেবা হয়, উত্তম সেবা। তো সাধক যারা রান্না করেন তাদেরকে পেট পুড়ে খাইয়ে দেওয়া হয়। কেন খাইয়ে দেওয়া হয় না? ভগবানের সেবা দেখে যেন তাদের মনে লোভের বিকার না আসে, লোভের অনুভব যদি না আসে। তারপর আবার কি কথা বললে পরে মুখ দিয়ে থুতু ছিটকায়, মুখে চাপা দিয়ে। কারণ আমি কথা বলছি, আমার ছোট্ট কোনা আমি চোখে দেখতে পাচ্ছি না, ছোট্ট ছোট্ট কোনা যাচ্ছে রান্নার মধ্যে, তরকারির মধ্যে লেগে গেলো, ওটা ঠাকুরের সেবায় লাগবে, অপবিত্র হয়ে গেল, সেবায় তো লাগবে না। ওই জন্য খুব সেবা পরিপাটিটা খুব ভেবে চিন্তা করতে হবে। ভালো সাধকের কাছে সেবা শিখতে হবে।
সেবা করতে গেলে যারা উত্তম শ্রেণীর সাধক, উত্তম শ্রেণীর ভজনানন্দী যে বৈষ্ণব রয়েছেন তার কাছে যাবে, দেখবে তার সেবা পরিপাটি কেমন। সেবা করার সময় মুখে চাপা দিয়ে সেবা করে, রান্না করে, গা থেকে নাক থেকে টস করে ঘামটা পড়ে গেল ভগবানের সেবা, এগুলো দোষ। সেবাবোধ থাকতে হবে, উত্তম সেবক হবে এরকম। কিন্তু বর্তমান কলির দোষ, কলিযুগের এমন বিধান, কলিযুগে মানুষ নিজেকে প্রচারের অভিমুখে, আমার মতন পাপীরা আছে প্রচারের বহির্মুখ, প্রচার যা নয় তাই দেখাচ্ছে। হরিকথা ঠিক আছে, প্রচারের মধ্যে ঠিক আছে, হরিকথা অনেক অনেক বক্তা বলে, কিন্তু অন্তরঙ্গ সেবা যেগুলো, ভগবানকে কাপড় পরাচ্ছে, বেশ কাপড় পরাও, কাপড় পরানোর পর ছবিটা দেখো, ঠাকুরের অন্তর্বাস সেটাও পড়াচ্ছে, সেটাও আজকাল দেখাচ্ছে। তাহলে যে মানুষটা দেখছে, বিধর্মীরা সেটাকে কি বলবে? হ্যাঁ, পুতুলকে পুতুল খেলা খেলছে। আমার ওগুলো দেখানোর দরকার আছে? আমার কাপড় পরানো হয়ে গেলে তারপর সুন্দর করে দেখো। অনেক ভক্ত দেখতে চায়, বাইরে থেকে অনেক ভক্তরা ফোন করে বলে যে আমরা বিগ্রহ দর্শন করবো। পোশাক পরানো হয়ে গেলে দেখো, সেই একদম ছোট্ট ছোট্ট ভেতরের আন্ডারওয়্যার পরানো থেকে আরম্ভ করে তার জামা কাপড় পরানো সব দেখাচ্ছে। আর আমার মতন কিছু আছে, হ্যাঁ কি সুন্দর কি সুন্দর, ধরুন সুন্দর, ঠাকুরকে এরকম অবস্থা দেখাচ্ছে, তোমার লোক ভালো লাগছে দেখতে? হ্যাঁ, এই মায়েরা যদি ঠিক হয়ে যায় না, এই যে মাগুলো রয়েছে এরা যদি ঠিক হয়ে যায় না, সব বন্ধ হয়ে যাবে। ওই মা কালীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকা, হ্যাঁ, এই ভরটা মুড়ো ঝাঁটা দিয়ে মারো, সব বেরিয়ে যাবে। কিন্তু তোমাদের মনে ভয় আছে, ভীতি আছে, হ্যাঁ, আমার যদি হয়ে যায় ঘরে সংসার, যদি কিছু হয়ে যায় লন্ডভন্ড। শাস্ত্র বলছেন তুমি যদি ধর্ম পালন করো, জমেরও ক্ষমতা নেই তোমার ঘরের দরজায় তোমার অনুমতি ছাড়া ঢোকে। তুমি যদি শাস্ত্র মেনে চলো, কারোর দেবরাজ ইন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণেরও ক্ষমতা নেই তোমাকে ভাবতে গেলে তোমার অনুমতি নেবে, অত সহজ নয়। ভগবান নিজে ধর্মকে আসলে আমরা অধর্ম করি। এখন ওই দৈব কার্য কিছু অলৌকিক কাজ করে দিলে পরে কয়েকজন বেশ হয়ে গেল বিশাল, এইগুলো থেকে এইগুলোই কলির প্রভাব। এই যে এখন যেগুলো চলছে না, হ্যাঁ, একদম কলিকে ধ্বংস করে দিচ্ছে। সনাতন ধর্মকে তো শেষই করে দিচ্ছে, আস্তে আস্তে অন্য ধর্ম সব ট্রান্সফার হয়ে যাচ্ছে। এগুলো ভজনের বিরুদ্ধ। কালের দোষ নিধে রাজন अस्ति याको महान गुण কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম গতি। শুধুমাত্র এই কলিযুগে একমাত্র হে রাজা, শুনুন, একটা বিশেষ গুণ রয়েছে কলির। এই কলির একটা বিশেষ গুণ আছে কি? এই কলিযুগে তুমি যদি কৃষ্ণ নামকে ঠিক ঠিক মতো আশ্রয় করো, এখন বললে পরে বলবে দেহ বাঞ্ছা অভিলাষ করলে পরে কিন্তু কৃষ্ণ নামের ক্রিয়া হয় না। কৃষ্ণ নাম হচ্ছে ভগবত চিন্তন, সাধনার মূল বিষয় ভগবত চিন্তন। যেহেতু এখানে সব ভক্তরা রয়েছে, এই জন্য খুব ক্লিয়ার করে গলা ছেড়ে বলতে পারি, নাহলে অন্য ধরনের মানুষ থাকলে পরে বলতে একটু কোনটা বোধ হয়। গোপন কথা হচ্ছে, এই দেহ সুখের জন্য যেগুলো প্রয়োজন আর আত্মার জন্য আমরা যে মন্দিরে আসি, এটা হচ্ছে আত্মা চিন্তনের জন্য। মন্দিরে কখনো দেহ সুখের জন্য যেতে নেই, আর যাওয়ার গেলেও কাজ হবে না। তুমি যদি কোনোদিন মাৎসর্য ভাবনা নিয়ে যদি কোনো ভগবানের কাছে কিছু চাও, তোমার সে আশা কোনোদিন পূর্ণ হবে না। বিশেষ করে এই যুগল সেবায়, গৌর সেবায়। আর মাৎসর্য সেবা মানে মাৎসর্য দোষ নিয়ে, অর্থাৎ তুমি কারোর কুচিন্তা করে যদি ভগবানকে মানত করো যে ঠাকুর দেখো আমাকে কষ্ট দিয়েছে, তুমি কষ্ট দিও, তাহলে তুমি ভুল জায়গায় এসে গেছো। এটা তোমার জন্য নয়, এই স্থান তোমার জন্য নয়। যদি মনে করো যে কেউ তোমাকে কষ্ট দিয়েছে, অথচ তার কষ্টের বিনিময়ে তার
ক্ষতি সাধনের জন্য তুমি যুগল সেবায় গৌর সেবায় জানাচ্ছ, তোমার কোনোদিন সেই আশা পূর্ণ হবে না। কেন এই স্থানই সেটা নয়, সেটা অন্য জায়গায় যেতে পারে, অন্য জায়গায় হলেও হতে পারে, আমি জানি না, কিন্তু এখানে নয়, এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কেন? তুমি যার কাছে এসেছো তিনি প্রেমের দেবতা, সে ক্ষমা করতে শেখায়, সে ভালোবাসতে শেখায়, সে শত্রুতা করতে শেখায় না। তাই তোমরা ভুল করেও এনাদের কাছে কখনোই কোনো সময় ওই অন্যের ক্ষতি সাধনের জন্য কোনো সময় চেষ্টা করবে না। হিতে তোমার বিপরীত হয়ে যাবে, তোমার ভালো হবে না। তুমি অন্যের মঙ্গল চাও, দেখবে তোমার ভালো হচ্ছে। এই উল্টো ঠাকুর, যাদের কাছে তুমি এসছো, তুমি যদি অন্যের মঙ্গল চাও, দেখবে তোমার মঙ্গল হয়ে যাচ্ছে, আর তুমি যদি অন্যের ক্ষতি চাও, তোমার ক্ষতি হবে। এই যুগল স্বরূপের এই বিচার, তার বিচার উন্নত বিচার। তো ভগবান শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, এই কলিযুগের একটা বিশেষ কি জানো? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। এটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছি। এখন কোনটা নেই বলুন তো? যেগুলো সব নিষিদ্ধ শাস্ত্রের, সেইগুলোই আমরা করে বেড়াচ্ছি। শাস্ত্রে যেগুলো যেগুলো নিষিদ্ধ, আমরা সব সেগুলোই করছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দ্বেষ, কলহ এই কলির জগতে ভরে গেছে। তাহলে কি শুদ্ধ আছে? কোনটা ঠিক আমাদের? আমরা যে ভগবানকে বলি যে ভগবান তুমি আমাকে এই কষ্ট কেন দিলে, তা আমরা যদি, সে যদি ঘুরিয়ে বলে তুই কি সব কাজ ঠিক করছিস, করছি না। আমাদের মধ্যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ছাড়াও দ্বেষ, হিংসা এগুলো রয়েছে। সুখদেব তো জানেন, তাই বলছেন মহারাজ, কলিকালের দোষ খনি। কলিযুগটা হচ্ছে নিধি। নিধি মানে যেখানে সব কিছু জমা হয়ে থাকে। কলের দোষ নিধে ভক্তি রাজন। হে রাজা, এই কলিযুগ হচ্ছে একটা কলির মানে ভান্ডার। মানে যত খারাপ দোষ, যত রকম খারাপ এই কলিতেই পাবে। সত্য, ত্রেতা, দাপরে এত ছিল না, কিন্তু কলিযুগে মানুষের হিংসা চরমতা, ঈর্ষা চরমতা, বিদ্বেষ চরমতা, সব কিছু চরম, একদম ওভারটেক করে যাচ্ছে। মানুষ এখন মানুষকে খুন করে, এমন নৃশংসভাবে খুন করে। খুন তো ঠিক আছে, কিন্তু এত নৃশংস করে কেটে কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানুষ নৃশংসতা কি স্তরের দেখো। কেটে কেটে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে। কোনো জায়গায় দেখাচ্ছে কেটে কেটে মানুষকে রোদে শুকিয়ে সেগুলোকে কুকুরকে খাইয়ে দিচ্ছে। এত নৃশংস মানুষ কি করে সহ্য করছে বলো তো? কলির দোষ। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে গিয়ে কিডনি বেছে দিচ্ছে, একটু মায়া দেওয়া নেই। হিরণ্যকশিপু এত এত নির্দয়, তবুও তার ছেলের জন্য কেঁদেছে। হ্যাঁ, যে ছেলেটাকে বলছে তুই একবার আমার হরিকে ছেড়ে দে, আমি তোকে সব ক্ষমা করে দেবো। কিন্তু বর্তমান যুগের মানুষ এত নৃশংস, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দিয়ে কিডনি কেটে নিয়ে বাচ্চা চুরি হয়। এখন কোন মায়ের কোল থেকে বাচ্চা চুরি করে নিয়ে, মোবাইলে দেখি হসপিটাল থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, নার্সিংহোম থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে। বাচ্চা শিশু, সে নবজাতক, এখনো জগৎকে ভালো করে চিনলো না, জানলো না, মায়ের থেকে ছেলেকে, সন্তানকে আলাদা করে দিচ্ছে। তো যাই হোক, নৃশংসতার চরম স্তর এই কলিযুগ। তো বলছেন এই কলিযুগের প্রচুর দোষ, কিন্তু মহারাজ অস্তি এক মহান গুণা। এই কলিযুগের কিন্তু একটা বিশেষ গুণ আছে। কলির প্রচুর দোষ। কলের দোষ নিধে রাজন অস্তি হে কো মহান গুণা। একটা বিশেষ গুণ রয়েছে। তো মহারাজ পরীক্ষিত বলছেন কি সেই বিশেষ গুণ? কি গুণ আছে কলির? এত দোষে জর্জরিত কলির আবার গুণ আছে আপনি বলছেন? হ্যাঁ, একটা গুণ আছে। বলছেন গুণ আছে কলির? বলে হ্যাঁ, কলির একটা গুণ আছে। আমি বলছি আমি তো কোনো গুণ খুঁজে পাই না।
চারিদিকে শুধু দোষই দোষ। তো বলছেন কীর্তনাদেব কৃষ্ণস্য, কলিযুগের একটা বিশেষ গুণ কি জানো মহারাজ? যদি তুমি এই কলিযুগে চিত্ত মন পবিত্র রেখে, হয়তো তোমার কোনো অনুশোচনাবশত কীর্তন করলে এবং ভগবানের নামকে আশ্রয় করলে, হ্যাঁ, কীর্তনাদেব কৃষ্ণস্য, ভগবানের হরিনাম সংকীর্তন করলে, তাকে আশ্রয় করলে, বলে তোমার এই শরীরে যেটা প্রাপ্ত সেটা তো ভোগ করতেই হবে, এটা কিছু করার নেই, এটা প্রাপ্ত, তবে অনেকটা মুকুবও হয়ে যায়। কিন্তু পরবর্তী যে প্রজন্ম যে আসবে বা তুমি যেখানে যাবে সেই স্থানে তুমি এই হরিনাম তোমার সঙ্গে যাবে, হরিনাম তোমার সঙ্গে যাবে। যেই স্থানে যদি তুমি নরকে যাও, হরিনাম তোমার সঙ্গে যাবে, হরিনাম তোমাকে নরক থেকে সার্টিফিকেট দেবে যে এ করেছে খারাপ কাজ, কিন্তু এর শাস্তিটা কমিয়ে তুমি গোবিন্দ চরণে পৌঁছে দাও। কর্ম কর্ম কিছু ভাগ হয় না, কর্মের ভোগ করতে হয়। আমাকে কোথায় যেন পাঠ করতে গেছিলাম, বলছে বাবা আমি তো পাপ কাজ করেছি, অনেক কিছু পাপ কাজ করেছি, মানে ব্যবসাদার, সে নিজেকে অনুতাপ করছে। আর অনুতাপ করছো, অনুতাপে অনেক ক্ষয় হয়, কিন্তু কিছু আছে কর্মশাস্ত্র বলে কর্মকে সম্পূর্ণভাবে বিনষ্ট করা যায় না। অনুতাপের অনেকটা ক্ষয় হয়, কিন্তু তুমি যার ক্ষতি করলে তার কষ্টটাও তো সে কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। তুমি কর্মের দ্বারা অন্যকে কষ্ট দিয়েছো, মানে তুমি কর্মটা খারাপ করেছো, মানে তোমার দ্বারা অন্যকেও ক্ষতি সাধন হয়েছে। তাহলে তার যে ক্ষতিটা হয়েছে তার কষ্টের ভাগটা তোমাকে অ্যাড করতে হবে, সেটা বিফলে যাবে না, ক্রিয়া আসবেই, কিন্তু পরিমাণটা অনেকটা কমে যায়। আর পরবর্তী যে পাপ, মানে অনেকে কি করে পূর্বজন্মের পাপ নিয়েই জন্মায়। হ্যাঁ, পূর্বজন্মে কোনো ছেলে জন্মেছে ঋণ নিয়ে জন্মেছে, বাবা ঋণ করে গেছে, ছেলেকে শোধ করতে হয় না? ব্যাধি নিয়ে, শরীরে জন্মার পর থেকে ব্যাধি, ওই পূর্বজন্মের অপরাধ পাপ সঞ্চয় করে নিয়ে এসছে, নানা রকম রোগ ব্যাধি নিয়ে জন্মাচ্ছে। এগুলো পূর্বজন্মের সুকৃতি, এই দুষ্কৃতি, মানে কুপ্রভাব, পূর্বজন্মের পাপগুলো সঞ্চয় ছিল, সেইগুলো এই জন্মে আমার শরীরে আসে। কিন্তু একমাত্র সৎকর্ম সেও সঙ্গে আসে। হরিনাম যদি থাকে, হরিনাম কি করবে, তোমার এই জন্ম থেকে প্রথম থেকেই তোমার মধ্যে হরিনামের সঞ্চার হয়। ওই জন্য সবাই দেখবে শেষ বয়সে গিয়ে হরিনাম সংকীর্তন করে। কেন না, আমি শেষ বয়সে গিয়ে হরিনাম করলে পরে আমার ভগবত কৃপা হবে। সেগুলো পুরনো নীতি, একমাত্র অজামিলের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু আমার সবার ক্ষেত্রে হবে এরকম প্রযোজ্য নয়। নাম যত বেশি করবে, পরের জন্মে প্রথম থেকে এই কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, স্টার্ট নিতেই গাড়ি একদম চালু হয়ে যাবে, নাহলে ঘাড়াং 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 করে লেগ দিয়ে মারতে হবে। আমার গাড়িটা যেমন ঠান্ডা হয়ে যায়, পা দিয়ে ধুম 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 3 বার 4 বার মারার পর তারপরে কুক কুক করতে বেজে উঠলো, হ্যাঁ, তারপর গাড়ি চললো। তো আমাদের জীবনেও দেখবে কৃষ্ণ ভজন হচ্ছে না, বহুদিন হয়ে গেল, চেষ্টা করছে, গুরুদেব চেষ্টা করাচ্ছে, কত রকম চেষ্টা করছে, হচ্ছে আর না। তারপরে অনেকক্ষণ লাথি মারতে 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 ঘপ করে চলে উঠল। ওটাও গুরু কৃপা, কিন্তু অতদিন ভোগ করতে হবে। আর কারো দেখবে এক সেলফ মারলো, ঘং করে গাড়ি চালু হয়ে গেল। হ্যাঁ, তো আমার সেই কর্মটা ফোন করছে নাকি, তো আমার সেই কর্মটা সঞ্চয় করতে হবে, সৎকর্ম সঞ্চয় করে সেই সৎকর্মটা আমি পরের জন্মে, এই জন্মে যা ভোগান্তি আমি পাচ্ছি, হে প্রভু আমার যা হচ্ছে হোক, শেষ জন্মে আমরা সৎকর্মটা যারা করি, এই সৎকর্ম কৃষ্ণ নাম সৎকর্মের মধ্যে যুক্ত হয়ে যাবে। শুধু সৎকর্ম নয়, ভগবত কৃপাকেও তোমার সহায়ক করে দেবে। ভগবত কৃপা মানে তুমি পরের জন্মে যে জনিতেই জন্মপ্রাপ্ত হও না কেন, তোমার মুখ দিয়ে জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত। হ্যাঁ, তো বলছেন একটা বড় গুণ আছে, একটা মহান গুণ আছে, কি? কীর্তনাদেব কৃষ্ণস্য, কৃষ্ণের কীর্তন মাত্রে। একবার কৃষ্ণ নাম করার সঙ্গে সঙ্গেই তোমার মুখে কীর্তনের ক্রিয়া শুরু হয়ে যাবে। এখন এই জন্মে আমি ভালো কর্ম করেছি মানেই আমি ভগবত প্রাপ্তি হয়ে যাব, বা আমার
ভগবান পরের জন্মে আমাকে একদম বড় ভক্ত করে জন্মগ্রহণ করবে, এরকম বাধ্যবাধকতা নেই। ভালো শরীর পেতে পারে, নাও পেতে পারে। জড়ভরত মহারাজ সারা জীবন খারাপ কাজ কিচ্ছু করেন নাই, পুণ্যবান আত্মা। প্রচুর দান ধ্যান করেছেন, প্রচুর সেবা করেছেন, প্রচুর প্রজাদের সেবা করেছেন, শেষ জীবনে সন্ন্যাস গ্রহণ করেছেন, সব কিছু ত্যাগ করে দিয়ে জঙ্গলে গেলেন, ভজন সজন করলেন, শেষে গিয়ে ওই মোহেতে পড়ে গেল। মোহ, একটা হরিণের মোহে পড়ে গেল। সেখান থেকে তার পুনরায় জন্ম হলো, কিন্তু সে হরিণ হয়ে জন্ম। বোঝো, সে সারা জীবন ভগবানের ভজন করে গেল, সারাটা জীবন। আমাদের এই যে ভাগবতীয় যে শাস্ত্রের যে চরিত্রগুলো আমরা শোনাই, এমন চরিত্র আমরা গল্প রূপে নিই আর ঘুমিয়ে পড়ি, কিন্তু এগুলো আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মানে যে চরিত্রগুলো কেন দেওয়া হয়েছে আমাদের শিক্ষার জন্য। এত কিছু করার পরও সে এত কিছু করলো, সারা জীবন ধর্মকে আশ্রয় করলো। ধর্ম মানে 13টা লক্ষণ ধর্মে, সেই ধর্মকে আশ্রয় করলো, সেবা করলো, মানুষের সেবা করলো, নিজের জন্য কিচ্ছু ভাবেনি, সবাইকে দান করে গেল। শেষ জীবনে কৃষ্ণ ভজন করলো, মোহে পড়লো, হরিণের খপ্পরে পড়লো, তার হরিণের জন্ম হলো। কি শিক্ষা পেলে? শুনে তো, শোনার সময় ভাগবত কথা শুনছি, কিন্তু কি শিক্ষা পেলে? নিজে কি জানলে? নিজের জীবনে কি ব্যবহার করলে? যে এখন উত্তর আসবে ওই হরিণের প্রেমে পড়েছিলাম তাই হরিণ হয়ে যাবে না। বিষয়টা হচ্ছে আমি সারা জীবন সৎকর্ম করার পরও একটা ছোট্ট ত্রুটির জন্য আমাকে ভোগ করতে হতে পারে, এটার জন্য প্রস্তুত হয়ে থাকে। তাই যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত খেলা শেষ হয় না, এটাই শিক্ষা। জড়ভরত মহারাজ, যিনি পূর্বজন্মে ভরত রাজা ছিলেন, তিনি শেষ জীবন পর্যন্ত জগৎকে শিক্ষা দিয়ে গেছেন, ঢিল দিলে চলবে না, ঢিল দেওয়া যাবে না, টাইট রাখতে হবে, মজবুত। ঢিল দিয়েছো তো একদম ফসকে গেলে পতনভ্রষ্ট হয়ে গেল। প্রত্যেকটা চরিত্র ওই ভাগবতের প্রত্যেকটা যে নবম স্কন্ধের পর্যন্ত যে চরিত্রগুলো বর্ণন রয়েছে, ও প্রত্যেকটা জীবনের শিক্ষা, যেন আমাদের জীবনের কথাই তারা বলে যাচ্ছেন। আমাদের জীবনে এরকম ঘটনা ঘটছে, তাই জীবনে যত পারবে কম কথা বলবে। জড়ভরত মহারাজ বুঝতে পেরেছেন আমার মুখ খুললে চলবে না, তাই বোবা হয়ে থাকতেন। কেন? কথায় আসক্তির দাগ, প্রেমে পড়ে গেছিল ওই হরিণের মোহে। সেখান থেকে সে কৃষ্ণ ভজন থেকে বিলুপ্ত হয়ে হরিণের প্রেমে মুক্ত হলো। যে এসেছিল ভজন করার জন্য সে হরিণের, অবশ্য এটাও ভগবানের একটা লীলা, জগৎকে শেখানোর জন্য। ভগবান যে স্বরূপগুলোকে যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই লীলার অংশ। ওই জয় বিজয় অভিশাপ পেল, কেন অভিশাপ পেল? না, ওই 4জন ঋষি অভিশাপ দিয়েছেন। এখন 4জন ঋষি কারা? সনকানন্দ, সনত কুমার, সনন্দ। এরা জীবনে এদের লক্ষণ কি? তুল্য নিন্দা স্তুতি মনোব সন্তুষ্ট যেন কেন চিত অনেকে এটা স্থিরমুক্তির ভক্তি মানবের প্রিয়। এদের কাছে সুখ বলে দুঃখ বলে কিছু তো নাই, তাই না? সুখ দুঃখ বলে কিছু আছে? এদের কাছে জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট কিচ্ছু নাই। তাহলে এদের এত রাগ এলো কোথা থেকে? রাগ তো তমগুণের লক্ষণ, এরা তো সাত্ত্বিক গুণের প্রবৃত্তি। কোথা থেকে রাগ আসে? আর রাগ আসলো সাধুর লক্ষণ তো ক্ষমা করে দেওয়া, তিনি অভিশাপ দিলেন কেন? নারদের গুরুদেব এরা, নারদ যার কাছে মন্ত্র পেয়েছেন এই 4জন ঋষি। তাহলে সেই শিক্ষাগুরু এরা, 4জন শিক্ষাগুরু। তো 4জন শিক্ষাগুরু এত ক্রোধ আসে যে ওই জয় বিজয়কে অভিশাপ দিল, তাই না? সাধুরা অভিশাপ দিচ্ছে, কিন্তু সাধুদের তো লক্ষণ নয়। ভগবান বলছে এগুলো সব লীলার অঙ্গ, এগুলো সবই লীলার অঙ্গ। আসলে ভগবান যে খেলাটা খেলতে চাইছেন, এই বিরাট খেলার জন্য বিরাট বড় একটা মাঠ দরকার, বিরাট বড় অনেক খেলোয়াড় দরকার।
তাই ছোট 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 গুটি খেলছে, বলে যুদ্ধ করার সময় খেলবে। যুদ্ধ করতে গেলে তো শত্রু দরকার, তো ভগবানের শত্রু নেই, মিত্র নাই, কার সঙ্গে শত্রুতা করবে? শত্রু করার জন্য তো শত্রু দরকার, ভগবানের তো শত্রুই নাই। শত্রু ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। কাদের শত্রু করবে ক্রিয়েট? নিজের লোকেদের মধ্যে শত্রুতা করা, তবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিল। সবই তো সন্তান ভগবান। সনকাদি ঋষিবৃন্দ এসেছেন দেখা করতে গোবিন্দের সঙ্গে। জয় বিজয় বললেন দেখা হবে না। কেন দেখা হবে না? ভগবান কি জানেন না এরা আসছেন? ভালো করে বিচার করে দেবে। যদি বলি না ভগবান জানেন না, তাহলে ভগবান অন্তর্যামী হলেন কি করে? আমরা বলি ভগবান টিভিতে দেখায়, ভগবান গেটের ভেতরে লুকিয়ে রয়েছে। আরে ভগবান কি জানেন না যে এরা আসছেন? সব জানেন। ভগবান ওদেরকে বলছেন, সেই 4 জন ঋষিকে, তুমি এসো আমার কুটিয়ায় এসো, একটু দর্শন দিয়ে যাও। আর ঋষিবৃন্দ বলছেন, প্রভু এক্ষুনি যাচ্ছি, তুমি দেখতে চেয়েছো আমাদের, যাচ্ছি। এদিকে জয় বিজয়কে বলে দিলেন, আমি এখন বিশ্রামে যাচ্ছি, কাউকে ভিতরে ঢুকতে দিও না। খেলাটা বুঝতে পারছো কিরকম খেলা? ওদেরকে বলে তুমি এসো আমার সঙ্গে, আমি তোমার অপেক্ষায় রয়েছি, দেখা করব। এদেরকে বললো কাউকে ভেতরে ঢুকতে দিও না। কিরকম শয়তানি বুদ্ধি! ওরা এসেছে, এসে এবার এদেরকে বলছে দেখতে দাও। ওরা বলছে প্রভু নির্দেশ দিয়েছে কাউকে যাওয়া যাবে না, প্রভু এখন বিশ্রামে। আরে ওরা বলছে যে না, প্রভু আমাদের বলেছেন দেখা করতে, আমরা এসছি, আমরা এমনি এমনি আসতাম, আমরা তো তারই তো ভজন করছি। কারণ ও বলছে আমি কি মিথ্যে কথা বলছি, এরা বলছে আমি কি মিথ্যে কথা বলছি। মিথ্যে কেউ বলছে না, মিথ্যে বলছে অন্যজন। আর সে মিথ্যেও বলতে পারে, তার ক্রিয়েশন, সে সব কিছু করতে পারে। করতুম অকর্তুম অনথা করতুম সামর্থ্য, সব কিছু লীলার জন্য সে সব করতে পারে। এই খেলাটা আস্বাদন করবেন। বিরাট শিশু খেলিছ আনো মনে। তাই খেলাটাকে আস্বাদন করবে, অনুভব করবে, সম্ভোগ করবে। রামদাস বাবাজি মহারাজ বলতেন সম্ভোগ শব্দটা, হ্যাঁ, বাবাজি মহারাজ বলতেন সম্ভোগ, গৌরকে সম্ভোগ করো। সম্ভোগ বলতে গেলে একটু অন্যরকম মানে বোঝায় না? বলে ভজন রাজ্যে সম্ভোগ শব্দটা ব্যবহার করা যায়। এই বাবাজি মহারাজ সম্ভোগ শব্দটা প্রয়োগ করেছেন, অনেক জায়গায় সম্ভোগের কথা বলেছেন। হ্যাঁ, সম্যক রূপে ভোগ, ভোগটা তো বিষয়ীদের জন্য। বলে হ্যাঁ, এটা ভগবত বিষয়, এটাও ভোগ করা যায়। আর ভগবান বললেন এদেরকে ভেতরে ঢুকতে দিও না। এদেরকে যে ভেতরে ঢুকতে না, জয় বিজয়, সেটাও তো ভগবানের ইচ্ছা। উভয় পক্ষ, এই যে অভিমানটা হলো, কষ্ট বেদনা, আমার প্রভুর সঙ্গে দেখতে যেতে দিচ্ছ না, এটা ক্রোধটা নয়, এটা অভিমানের জ্বালা। এটা ক্রোধ নয়, ক্রোধের প্রকাশ আলাদা, অভিমানের প্রকাশ আলাদা। অভিমান প্রেম থেকে নির্গত হয়। প্রভুর প্রেমে বাধা পড়েছে, সেই বাধা থেকে আসক্তি নয়, কিন্তু এটা প্রেম বন্ধন। আমি তো আমার ইচ্ছায় আসিনি, আমি তার ইচ্ছায় এসেছি। ভালো করে বুঝবে, তার ইচ্ছায় আমি তাকে দেখতে এসেছি। এখানে আমার কোনো চাওয়া পাওয়া নেই, তার মনের ইচ্ছাটা পূরণ করতে এসেছি। তো তার মনের ইচ্ছা পূরণ করতে দেবে না? এই যে অভিমান, এই অভিমান থেকে যে ক্রোধের প্রকাশ, এটা ক্রোধ নয়, এটা অভিমানেরই একটা বহিঃপ্রকাশ। সেখান থেকে যে অভিশাপটা দেওয়া হয়েছে, এটাও মঙ্গলের জন্য। কেন প্রভুই বলেছেন যে দাও ওদেরকে, এই আমার লীলা খেলাটা যাতে সুন্দর হয়। এরা যদি না আমার শত্রু হয়, কেন শত্রুর মতন হতে হবে। শত্রু কেমন হতে হবে? বলে বলিষ্ঠ, শক্তিশালী, সামর্থ্যবান, যার সঙ্গে যুদ্ধ করে বেশ মজা লাগবে। প্রভু বলছেন এমন জগতে কেউ নেই আমার সঙ্গে যুদ্ধ করে সামর্থ্যবান, একমাত্র জয় বিজয়। তাদেরও 4 হাত, তারাও স্বর্ণ মুকুট পরে, তাদের হাতেও শঙ্খ চক্র গদা পদ্ম আছে। হ্যাঁ, নারায়ণের মতন রূপ, সারূপ্য মুক্তি পেয়েছে এরা, ভগবানের মতন রূপ পেয়েছে, সম্পূর্ণ ভগবানের মতন বাহু, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তিতেও সামর্থ্য একদম প্রভু ঢেলে দিয়েছেন শক্তি। এদের সঙ্গে যুদ্ধ করে মজা হবে। সবাইকে নিলে হবে না যুদ্ধে। ওই সনকাদি ঋষিবৃন্দকে শত্রু বানালে ভালো লাগবে না প্রভু, টিপ দিলে ফেটে যাবে। এমন জিনিসের সঙ্গে যুদ্ধ করতে হবে, গায়ে যুদ্ধ করলাম,
কেন? যুদ্ধের জন্য তো বীর রসকে আস্বাদন করবেন। এই জগতের যত লীলা, সব এই লীলা একটা অঙ্গ, একটা রস অন্য রসকে তৈরি করতে সাহায্য করেছে। তো বলছেন কলিযুগে কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংজ্ঞা পরব্রজে, এই কলিযুগে যদি কৃষ্ণ নামকে আশ্রয় করা হয়, কৃষ্ণের কীর্তন মাত্রকে কেন বললো এখানে? কীর্তন শুধুটা শব্দটা কেন বললো? কীর্তন হলো জিহ্বার কাজ। বলে জিহ্বা দিয়ে কীর্তন করা হয়, বলে তাতেই হবে, বলে মনটা সংযোগ করতে হবে। জিহ্বা দিয়ে উচ্চারণ করছে, মন সংযোগ না করে কীর্তন করলে এর ক্রিয়া হবে না, মন সংযোগ করতে হবে। ওই জন্য কীর্তন যত চিৎকার করে করবে তখন মন অন্যদিকে আন্দোলিত হয় না। কীর্তনের সময় দেখবে যে যতবারে চিৎকার করে, তুমি মন অন্যদিকে দিতেই পারবে না, যাওয়ার পথ নেই। যত চিৎকার করে করে জোরে জোরে কীর্তন করবে, উচ্চস্বরে কীর্তন করবে, মন তত ওই নামের দিকে ধাবিত হবে। জপ যারা করে তাদের মন তৈরি হয়ে গেছে। জপ যারা করে তারা হচ্ছে মন তৈরি হয়ে গেছে। কীর্তন যারা করে তারা প্রাথমিক স্তর। কীর্তনের আবার জপের সঙ্গে কীর্তন, আবার এও নয় যে জপ করে মানে কীর্তন করা যাবে না, এটা ভুল কথা। কীর্তন মনটাকে আরো তৈরি করতে সাহায্য করে, জপের ক্রিয়াটাকে আরো সুন্দর করতে, একটা নতুন পরিবেশ তৈরি করতে জপের সহায়ক কীর্তন। প্রাথমিক স্তরে কীর্তন উচ্চ স্তরে করো, কীর্তন করতে 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 মন নিয়ন্ত্রিত হবে, কীর্তন শুনবে। কীর্তনের কতগুলো গুণ, তুমি নিজে শুনছো, নিজের কানে যাচ্ছে, জিহ্বা উচ্চারণ করছে, আত্মা সংযোগ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে শব্দ যেখানে যাচ্ছে সেখানে পবিত্র করছে। তাহলে এক কীর্তন তোমাকে খুশি করছে, তোমার মনকে, তোমার চিত্তকে পবিত্র করছে, তার সঙ্গে যারা শুনছে তাদেরও পবিত্র করছে। হ্যাঁ, তাই কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংজ্ঞ পরম্পরাতে, এই কলিযুগে একমাত্র কীর্তনই আছে যে মঙ্গলময়, আর বাকি সব অনিষ্ট করে। কীর্তনই একমাত্র সঠিক পথ দর্শন করায়। মহাপ্রভুর বিশেষ অবদান। আজকে আর না, আজকে এখানে বিশ্রাম রাখবো। আজকে বাড়িতে অনুষ্ঠান ছিল, অনেকটা ক্লান্তিও লাগছে। হ্যাঁ, তাই আজকে জয়দেব বললো যে কাকু আজকে পাঠ করে দিন, শরীরটা একটু ক্লান্তি লাগছে, একটু বিশ্রাম করলে ভালো হয়। আজকে এখানে বিশ্রাম রেখে আগামী দিন আবার যদি সময় হয় পরি কথা বলবো। নিতাই গৌর শ্বেতনাথ প্রমানন্দে হরি হরি।